ভাইরা নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন এ আমার আনসারীরা তোমাদের কি মতামত বলো আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি যদি মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করে আমাদের মদিনাতে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আসার পরে আমরা সংসারকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয় এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছেন আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আমার জওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার পৌঁছাতে লাগলেন হে রাসূলুল্লাহ সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে এত ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় দুঃখের বিষয় বলতে হয় সে মুসলমান চিন্তাওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে আর এই দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান থাকতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন যেতে যেতে বদর স্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললেন তারা দাঁড়াবে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা আরিয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই উটের পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাত খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায় এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না হে জানেরা হে জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় কিয়ামত বলে আসতে হবে নচেত আমাদের কাফেলাই লুটতে হবে এই যে দেখো জমিনে ইসলাম এসেছে এমনি এমনি চলে আসে গো ইসলামকে দেখো জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে হাজারো মা বিধবা হতে হয়েছে এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে
আপনার দেখুন মসজিদ মাদ্রাসা নামাজ আদান ইসলাম এসেছে এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা আল্লাহর মসজিদের পক্ষে থাকা আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা দ্বীনের পক্ষে থাকা দুনিয়াদারি করতে হবে কারবার করতে হবে ব্যবসা করতে হবে লেনদেন করতে হবে রাজনীতি করতে হবে সবটাই তো দুনিয়ায় করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি শুনছেন মাইকা সব হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক মিশবে ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে সে মুসলমান সাথে মিশা সে যদি হিন্দু হয় আদিবাসী হয় সাঁওতাল হয় দিনের বিরোধী করে তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো কিছু বুঝাতে পারলাম কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে এই জমিনের উপর ইসলাম ছিল না এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে ইসলামকে ছেড়ে দিয়ে মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী কে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে এই জমিনের উপরে গরিবের অধিকার দিয়েছে এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে এমনি হয়ে যাইলে গো আল্লাহ নবী খুনায়ের কথা বলেছিলেন ওই সময় জালিম সৈন্যচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল আমার নবী পাককে কত তারা দিয়েছে কষ্ট দিয়েছে এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাকে 40 সংসার উলঙ্গ তরোয়ার নিয়ে আমার নবী পাকে খড়কে ঘিরে ফেলে আল্লাহ বাবা বাধা দিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নবী জানিয়ে দিলে আমার হাবিব আপনি ইজ্জত করে আসিফে চলে যান এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে আজকে তোমার আমার গাফলতিতে তোমার আমার চোখের সামনে তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক সাথে ছেড়ে দেবে না উপকার যদি ইসলামের করতে নাও পারো ইসলামের কথা বলে তাহলে আমাদের কাউকে যদি ইসলামের ক্ষতি হয় আমরা কাউকে সহযোগিতা করছি তার ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফ মদিনা শরীফ ওখানে গিয়ে আমার ইসলামের কথা শোনা আমি আবার বলছি প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি নাম নয় ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম জুলুমকে মিটাবার নাম অত্যাচারকে মিটাবার নাম
গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে জোরে সুবহানাল্লাহ। এ ভাইরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ নবীরা, মন দিয়ে শুনেরা, আল্লাহ নবী যখন ইয়াসিন মদিনা চলে গেলেন, ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে, এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখান থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি এখনো কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদেরকে বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো। যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো। আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয় কি? মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝে আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে, দেব না। আজকে আবু জেহেলের মুশরিক আছে, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা চলে গিয়ে মানুষকে দ্বীনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের বই কথা বলতে লেগেছে, মানুষকে ভালোবাসবে এই বীর মুহাম্মদের বাণী আল্লাহ মানুষকে শোনাতে লেগেছে। দাসত্ব কথা করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে মানুষ দলে দলে ইসলাম প্রিয়তে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল শুনছে 1000 বাড়ির একটা টেন্ট তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুক্তি মা বাপ সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কিয়াম করে দেবে। আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে, মদিনার বর্ডারে আটকে দিয়ে
তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মিশে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে যত সুর আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ না বলবো, সবাইকে জিজ্ঞেস করুন, কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? ওই হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও নে, শিখবেও নে, জানবে তাহলে বলে মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখছে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, চিটের কেউ দেখতে ধান, কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায়, আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ করবে। আর চিটের সাথে একটা ভালো যায় না। যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে মরবে। আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো এখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? জোরে বলে আমাকে ওই মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা করছি? ইসলামের বিরুদ্ধে করছি, আমাকে দেখান না, ইসলামের বিরুদ্ধে নয়। আপনি ইসলামের বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? ইসলামের বিরোধী করলে হয়। তাহলে মুসলিমদের ওই চিটে মার্কার মুসলমান আছেন না, সব হুবাহু মুসলমান, মানে হুবাহু ভেতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে। আমার আল্লাহ
জালিমকে বসিয়ে শেষ করে। আর এক তো ভালো চালো চলে যায় না আমরা কেন যাব? এই জন্য যাব আমরা মিশে ওদের মিশে ভালো মিশে ছিল তো জোরে হাওয়াতে একটু ভালো ভালো যায় না আমরা মিশে ছিলাম তাই একদিন যাবে। ভাইরা নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলতে লাগলেন, এ আমার আনসারীরা তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছে? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছে? হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগে যাওয়া। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার পৌঁছাতে লাগলেন, হে রাসূলুল্লাহ, সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে এত ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ তোমার আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আর মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় বিষয় বলতে হয় সে মুসলমান চিতেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই। কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দেশ বানাবে আর এই দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান রাখতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন, যেতে যেতে বদরস্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললেন, তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া
তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো, হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই উটের পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 যদি মেরে দেওয়া যায়, আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। হে জানেরা, হে জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের মুকাবিলায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা, হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই করতে হবে। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দেবে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি কামাই করছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, তোমরা জানো। যারা হুটোপাটি করে তারা সব জানে, তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক সময় বলেও শোনা জানি না। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা, সে পরিবেশ নিয়ে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারি। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা সৌত করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত যাবে, এত মার্জন। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক ছিড়তে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে, আমার রাসূল এটাও বলেছে, প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দেয়, একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়, আমরা মনে করি এটা আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে বারবার হচ্ছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা দিয়ে বার কি চিটেকে ঝাঁটা করে না একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেকেরকে দরদি সেজে আমাদের সাথে
আমাদেরকে বলেছে তোদের আপন, আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে নবীর বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘরকে ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেরে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মুসলিম মাদ্রাসা ইসলাম। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো একচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব ওই সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে, আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা বলবেন পয়লা তো বোকা বানাবো বলেন না, এপ্রিল মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরাও এপ্রিল করে, কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল, পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবতাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে ছিল জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল, হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদের আগুন দিয়ে মসজিদ পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে, এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানায়। কথা বুঝে আস, কিন্তু আমার ভাই বলবে না, আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা
না, কে নেবে কে নেবে না ও আশা করে আমি বলছি না, আমি বলছি আমার আল্লাহকে শুকরার জন্য, আল্লাহ আমি ও প্রকাশ দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন, আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি দুশমন সন্দেহ আছে তুই বসি ওখানে বল দেখি জিজ্ঞেস রাত তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা মনে করেছিলাম বলুন একটা সময় তো আমিও অপমান করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন, কিন্তু ভুল হয়েছে বলুন ভুল হয়েছে তো ভুলটা কারা করেছে আমরা এই ভুল রাশিদ কাদের করতে হবে, তবে আল্লাহ সাহায্য পাবেন, জাল্লাহ আমরা আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই, ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এই বাবা সাহাবারা তোমরা বাবা কাফির হয়ে যাও। সাহাবারা বলে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের হাত তো খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা খাজরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না, হকের বিরোধী থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও, তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি আমার হবে, কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম এটা প্রমাণ দিতে পারবে। এ জানেনা এ নবী পক্ষে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজরের ডালে আল্লাহ নবী কাতার দিতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায়, এক ভাই নাম নাস আর এক ভাই নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনা নগরীতে নববী শরীফে পেতে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই দুই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ বাচ্চারে মক্কা আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে দিয়ে গেছে, মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে, আম্মা জান আমাদেরকে দুটো ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট
চুড়িদার যেটাকে নিয়ে আমরা আমার রাসূলুল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করব মা কত খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে দুটো ছোট ছোট চুড়িদার করে দিয়ে ওই বাচ্চারা বলে যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন কিছু মা আছে তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে কথা বলা কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের দুশমন চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতে জান্নাত মায়ের পায়ের তলাতে থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ তরুণেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা জওয়ানেরা তরুণেরা বন্ধু শুনে রেখে দাও আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ নবী দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টেনে দিয়ে মাথাটাকে ঠেলে একটু উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ছেড়ে ওঠে আল্লাহ নবী মুচকে এসে বললেন বাবা ছেলেরা কার ছেলে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কারণ জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা বলে চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনে দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে ছেলে জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাত রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হালে কেউ নেই না দেখুন দেখা হাত না যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দেশে কিন্তু ঈমান মাথায় আজকে বড় তো দুশমন আমাদের কি করে আমাদেরই ঘরের গাদগার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরের খবর পেলো কি করে আজকে 18ই ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17ই ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল তখন কি আমার কোনো রাজনীতি ছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেবে না করে রাজ্য সরকার যেন
নাগরিকের পক্ষ থেকে একটা কেস করে বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলতে যদি এই কথা সবাই আন্দোলন করতে দেয় তাহলে আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মোদির দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে কেস করলে টিকবো কি করে? এত কিছু হয় করে দেখেছেন এরা। জোরে বলে আর ছোট ছোট বিষয়ে কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে? তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই দিন বাংলার মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই দিন বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ কি না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে শুধু নামাজ এই জন্য আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি যে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, জজ না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমানের ছেলে পাবে না। ভালো জায়গায় মুসলমানের ছেলে পারবে না। ওবিসি কে নতুন সংরক্ষণের নামে সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন? জানেন সত্যি করে বলে কজন জানে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি করে ঘর থেকে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন ইগো, এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর রক্ত হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে আবার মুসলমান হয়। কি গো আসবে খালি ঘুমাই না, এসব বলা করে কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া নামাজ প্রত্যয় পড়বেন, কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুন যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা বিছখানে আরো ভাই
যে তোমার আমার জন্য কাঁদছে সেই নবী পাকের উম্মত তুমিও সেই নবী পাকের উম্মত আমিও এই উম্মত উম্মতের সম্পর্ক রয়েছে তাই তোমাদেরকে বুঝাতে রয়েছে কেন রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার উপরে রাজি খুশি হয়ে যায় এর উম্মতেরা জাগো 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 এখনো ঘুমিয়ে থেকো না গো আল্লাহ নবী জানিয়ে দিলেন হে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলে ঝানঝান নিচে থাকবে কুরাইশের নেতৃত্ব মানবে এ যুবকেরা তরুণেরা দাবি কিল্লা কুরাইশ সন্তান করেছে জমানার মুজাহিদ করেছে তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদা এখন সবাই মেনে চলছে সেই বংশাবলী হিসাবে আজ তোমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখড়াকে নিয়েছে ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখড়াকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ আপনাকে দয়া দেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই তাই করো সময় কিন্তু বড় সংক্ষেপ আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লা আজান হয় না মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন তো লাউড স্পিকার আজান হয় এইজন্য মহল্লার ভাড়া আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাই কি বলল আপনি যান আপনি আমাদের সাথে থাকেন রিজাব রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন করছো তার মধ্যে থেকে দিল না মুনামুনি ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কান্না শুরু করে ভাবো আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই আমরা আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবী পাকের প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলেন রাসূল বললেন সাহাবা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল ভাই
তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? ভাই আমাকে একটু জিতার সুযোগ না দেন। এই কথা হয়ে গেল, আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসছে, হুজুর তো সবই জানে। এ যুবকেরা, তরুণেরা, ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই তার বুকের উপরে বসে পড়ল, পরে তাকে রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে দৃশ্য, যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে জাতি মরার জন্য কম্পিটিশন করে, সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে? যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম দেশির পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারে। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন, এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন, না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। বলুন, আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছড়ে। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে তাদেরও ধারে এমন হয়ে গেছে। না, এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি এক ছাতাতলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশে থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না? কিন্তু আমাদের খেয়াল আছে আর গুটি আলেম পীর যারা কথা বলছে স্বীকার করে, সেটা কি করতে? তাহলে কি বলা বন্দি নাকি? না, কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তাও হকের থাকতে হবে। যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াগে, ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াগে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেব।
অসুবিধা হচ্ছে না তো? ভালো লাগছে না তো? কেন আপনারা তো একেবারে তবে আল্লাহ নিয়ামত আছে তাদের ছাওয়া তার এটা নেহর পড়ে পুরো খোলা তোমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয়, এই লড়াই আমাদের জন্য কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে, আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাই তাদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময়টা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ, আমার বাজারে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে। কি বলি হাই কত সহজ। এটাও করতে হবে, কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার দিকে তাকালে হবে না। যত গাড়ি যত জমি জায়গা, পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি শুনবে পড়বে। মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে, তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আর এজিদ বাহিনী এসেছে 25,000। 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরোধ গেছে, ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে পদ দেবো, ওই এলাকার গভর্নর দেবো, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেবো। কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এই সঙ্গে থেকে করে।
কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না। মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এই জিদের বিরুদ্ধে আমরা থাকবো। হোসেনের পক্ষে থাকবে, এই জিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো তুমি ধোঁকা দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে? ইগো আমার জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, আমি খালি শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট ছোট ইয়া নবী